জাতিসংঘের সম্মেলন যেটি শুরু হয়েছে সেটিকে ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগমনের দিন যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটল জিএফকে এয়ারপোর্টে, তার চুলচেরা বিশ্লেষণ চলছে টোটাল নিউ ইয়র্ক জুড়ে। কেন এমনটি ঘটল তা নিয়ে চলছে আলোচনা, সমালোচনা। এখন পর্যন্ত যেসব কারণগুলো সামনে এসেছে তার মধ্যে ছিল এটিকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হওয়া সত্ত্বেও কেন কনসুলেট, জামাত এবং এনসিপি নেতাদের কোনো প্রকার প্রোটোকল দিল না, কিংবা তাদের জন্য আলাদা কোনো নিরাপত্তা ব্যবস্থা করা হয়নি। আরেকটি প্রসঙ্গ আনা হয়েছে বিএনপির তরফ থেকে। সেখানে বলা হচ্ছে যে তাদেরকে একটি মিস মেসেজ সরবরাহ করা হয়েছিল, যেটিকে জানানো হয়েছিল যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে একই গাড়িতে চলেছেন এবং এর ঠিক 15 মিনিট পরেই তারা বিমানবন্দর ত্যাগ করেন। এবং বিমানবন্দর ত্যাগ করার পরে কিন্তু দেখা গেল ঘটনার উল্টো চিত্র। আমরা দেখেছি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রায় একাকী বের হয়ে এসেছেন। তবে এখানে একটি বিষয়ে বেশ আলোচনা, সেটি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কিন্তু কেউ তির্যক মন্তব্য করেননি। কিন্তু আমরা দেখেছি যে এনসিপির আক্তার হোসেনকে উপরে ডিম নিক্ষেপ করা হয়েছে এবং তাসনিম জারাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে এখানে নিউ ইয়র্কে যারা এনসিপির নেতৃবৃন্দ ছিলেন তাদের ভিতরে সমন্বয়হীনতা বা তাদের ভিতরে যে যে কর্মী সংকট কিংবা তাদেরকে প্রোটোকল দেবার যে বিষয়টি, সেটি কিন্তু আমরা এখানে লক্ষ্য করিনি। আমরা এখানে কিন্তু দেখিনি যে এনসিপি কিংবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব নেতারা তখন আমরা যে ভূমিকাটি পালন করতে দেখেছিলাম, সে তার কোনো কিছুই কিন্তু গতকাল বিমানবন্দরে পরিলক্ষিত হয়নি। হাতে গোনা 10-12 জন এসেছিলেন, কিন্তু তাও সেটি পর্যাপ্ত নয়। যখন ডিম নিক্ষেপ করা হয় তখনও কিন্তু তাদেরকে তেমন সক্রিয় ভূমিকায় দেখা যায়নি। প্রশ্ন উঠেছে যে তাহলে কেন এবং কাদের জন্য এমনটি হয়েছে। কনসুলেট অফিসের কথা কেউ বলছেন কনসুলেট অফিস তারা ব্যস্ত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একই সঙ্গে কিন্তু তারা সফরসঙ্গী হয়ে এসেছেন। সফরসঙ্গী হয়ে আসতে তাদেরকে যেভাবে প্রোটোকল দেবার কথা সেভাবে দেওয়া হয়নি। এখন দেখা যাক আজ সারাদিন কিভাবে এই বিষয়টিকে অতিক্রম করে। আমরা জানি পৃথক পৃথকভাবে বিএনপি এবং এনসিপি তাদের আলাদা আলাদা কর্মসূচিতে আছে এবং আমরা এরই মধ্যে নিউ ইয়র্ক মহানগর বিএনপির বেশ নেতারা তাদের যেই মহানগর বিএনপির যেই নেতৃত্ব, তাদের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন যে তারা শুধু ফটো সেশনে গিয়েছিলেন কিনা, তাদের মহাসচিবকে কেন মহাসচিব তাদের নিউ ইয়র্ক বিএনপি এবং যুক্তরাষ্ট্র বিএনপি নেতারা পাশে ছিলেন না, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আমার কাছে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ। ধন্যবাদ সাথে থাকার জন্য।